গ্রামের শেষ প্রান্তে মাটির বাড়িটা দাঁড়িয়েছিল বহু বছর ধরে। সেই বাড়িতেই থাকত দুই বোন রূপা আর দীপা। রূপা ছিল বড়, স্বভাব শান্ত আর দায়িত্বশীল। দীপা ছোট, চঞ্চল আর স্বপ্নবিলাসী। বাবা ছোটবেলায়ই মারা যাওয়ায় সংসারের ভার অনেকটা রূপার কাঁধে পড়েছিল। মা অসুস্থ থাকতেন বলে দুই বোনই মিলে সংসার সামলাত। ভোরবেলা রূপা উঠত সবার আগে। চুলার আগুন জ্বালিয়ে ভাত বসাত, তারপর মায়ের ওষুধ দিত। দীপা তখনও ঘুমে আধচোখ খোলা রেখে বলত, দিদি, আজ আমাকে একটু দেরি করে ডাকিস। রূপা হেসে মাথায় হাত বুলিয়ে দিত। তার মনে হতো, দীপার এই হাসিটুকুই তার সব ক্লান্তি দূর করে দেয়। দীপা পড়াশোনায় ভালো ছিল। সেই স্বপ্ন দেখত একদিন শহরে পড়তে যাবে, বড় কিছু করবে। রূপা স্কুল শেষ করেই কাজ শুরু করেছিল পাশের বাড়িতে সেলাইয়ের কাজ করে। সে চেয়েছিল দীপার পড়াশোনা যেন কোনোদিন থেমে না যায়। নিজের নতুন শাড়ির শখ সে চাপা দিয়ে রাখত, কিন্তু দীপার বইখাতা কিনতে কখনো কৃপণতা করত না। একদিন গ্রামের স্কুলে ঘোষণা হল, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শহরে বৃত্তির পরীক্ষা হবে। দীপার নামটা শুনেই রূপার চোখ জ্বলে উঠল। বাড়ি ফিরে সে দীপাকে বলল, তুই এই পরীক্ষাটা দে, তোর স্বপ্নটা পূরণ হোক। দীপা একটু ভয় পেয়ে বলল, দিদি, খরচ হবে না তো? রূপা দৃঢ় কণ্ঠে বলল, আমি আছি। পরীক্ষার প্রস্তুতির দিনগুলোতে দুই বোনের বন্ধন আরও গভীর হল। রূপা রাত জেগে সেলাই করত, আর দীপা পড়ত। মাঝে মধ্যে দীপা ক্লান্ত হয়ে পড়লে রূপা চা বানিয়ে দিত। দীপা বলত, দিদি, তুই না থাকলে আমি পারতাম না। রূপা মৃদু হেসে বলত, আমরা দুজন একসাথেই তো। পরীক্ষার দিন শহরে যাওয়ার সময় দীপার হাত কাঁপছিল। রূপা শক্ত করে হাত ধরেছিল। পরীক্ষা ভালোই হল। তারপর শুরু হলো অপেক্ষা। সেই সময়ে মায়ের অসুখ একটু বেড়ে গেল। দীপা মন খারাপ করে বলল, দিদি, যদি বৃত্তি না পাই? রূপা বলল, ফল যাই হোক, আমরা একসাথেই থাকব। কয়েক সপ্তাহ পর ডাকপিয়ন চিঠি নিয়ে এলো। রূপা হাতে নিয়ে চিঠি খুলতে ভয় পাচ্ছিল। দীপা পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করল। চিঠিতে লেখা ছিল দীপা বৃত্তি পেয়েছে। মুহূর্তেই বাড়িটা আনন্দে ভরে উঠল। দীপা কেঁদে ফেলল, রূপাকে জড়িয়ে ধরে বলল, এই সব তোর জন্য। রূপার চোখেও জল, কিন্তু সে শক্ত গলায় বলল, এটা তোর পরিশ্রম। শহরে পড়তে যাওয়ার দিন দীপা খুব চুপচাপ ছিল। রূপা তার ব্যাগ গুছিয়ে দিল, প্রিয় ওড়নাটা গুজে দিল। বিদায়ের সময় দীপা বলল, দিদি, আমি ফিরে আসব। তোকে নিয়ে যাব। রূপা হেসে বলল, যাস, মন দিয়ে পড়িস। সময় গড়াল। দীপা শহরে নিজের জায়গা করে নিল। পড়াশোনা শেষে সে চাকরি পেল। প্রথম বেতন হাতে নিয়ে সে সোজা গ্রামে ফিরল। বাড়ির দরজায় দাঁড়িয়ে রূপাকে দেখে বলল, দিদি, এবার তোর স্বপ্ন। রূপা অবাক হয়ে তাকাল। দীপা বলল, তুই সেলাইয়ের দোকান খুলবি, আমি আছি। দুই বোন আবার একসাথে নতুন জীবন শুরু করল। ছোট্ট দোকান, বড় স্বপ্ন। গ্রামের মানুষ তাদের ভালোবাসত, কারণ সবাই জানত, এই দুই বোনের শক্তি তাদের ভালোবাসায়। তারা বুঝেছিল, স্বপ্ন একা নয়, একসাথে দেখলে তবেই পূরণ হয়।